প্রতিদিনই তো সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, কিন্তু মাঝে মাঝে যেন একটু লেট হয়ে যায়। তো কাল ছিল তেমনিই একটা দিন, খুব লেট হয়ে গেছিলো। আর কাল তো থার্সডে ছিল, তো পুজো দেওয়ারও ছিল আমার। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আগে দুধটা গরম করে ভাতটা বসিয়ে দিলাম। কাল না যেন বেশি কিছু রান্না করিনি, ডিমের কারি বানিয়েছিলাম আর একটু আলু পোস্ত বানিয়েছিলাম। তো ভাতটা চাপিয়ে আমি আগে ঘরফরগুলো ঝেড়ে মুছে নিয়েছি একেবারে। ওইদিকে আমাদের বাড়িতে যেন প্রতিদিন ডিম সেদ্ধ হয় সকালবেলায়, কারণ সকালটাতে অ্যালেক্সকে আমি ডিম সেদ্ধ খাওয়াই, দই খাওয়াই, এসব খাওয়াই। তো তাই ডিম সেদ্ধটা প্রতিদিনই আমাকে বানাতে হয়। আবার কাল যেহেতু ডিমের কারি হয়েছিল, তাই একবারই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। জানো একটা মজার কথা, যখনই আমি এমনি করে ডিম ছুলতে বসি না, তখনই অ্যালেক্স কীভাবে জানি বুঝতে পেরে যায়, ও সঙ্গে সঙ্গে চলে আসে ডিম খেতে। অ্যালেক্সকে আমি ডিম খাওয়াচ্ছিলামই, তখনই যেন ইনকাটা ঘুম থেকে উঠে গেছে। অবশ্য ওর ঘুম থেকে ওঠার সময় হয়েই এসছিল। ও যখন ঘুম থেকে ওঠে, তারপরে আমি ওকে প্রচুর প্রচুর কাডলস করি। কাডলস করার পরে তারপরে আমি ওকে রেখে একটু ব্রাশ হাতে দিয়ে বলি ব্রাশ করতে। ততক্ষণে আমি এখানে এসে ডিমের কারিটার জন্যে ডিমটা রেডি করে নিয়েছিলাম। আমি যেন কারি বানানোর সময় ডিমটাকে এরকম নুন হলুদ মাখিয়ে আগে একবার ফ্রাই করে নিই। কিন্তু জানো, যখন আমি কলকাতায় থাকতাম, তখন আমি একটা দোকান থেকে টিফিন কিনতাম ডিমের কারি। ওখানে যেন ওরা এই ডিমটাকে এমনি দিয়ে দিত কারির মধ্যে, মানে ওরা না ভাজতো না ডিমটাকে, এমনি সেদ্ধ ডিমটা কারির মধ্যে দিয়ে আমাদের প্যাক করে দিয়ে দিত। ডিমটা ফ্রাই হওয়ার পরে না, আমি তখনই কারিটা বানাইনি। একটু আমি ঘরে গিয়ে আগে বেডটাকে গুছিয়ে নিয়েছিলাম, কারণ বাসি বেড নাকি রাখতে নেই বেশিক্ষণ, এতে নাকি প্রচণ্ড ব্যাড লাক আসে। কাল ডিমের কারিটা না আমি একটু অন্যভাবেই বানিয়েছিলাম, আলু ছাড়াই বানিয়েছিলাম। প্রথমে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে যেমন পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো দিয়ে বানিয়েছিলাম। আর মশলার মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যেন এটা দুপুরবেলায় ভাত দিয়ে লাঞ্চ করব, কিন্তু লাঞ্চ করার সময় আমরা ডিসাইড করলাম যে এটা আর লাঞ্চে খাবো না, রাতের বেলায় লুচি বা কিছু পরোটা বানিয়ে সেটা দিয়ে খাবো। জানো, এখন না আস্তে আস্তে দেখছি ইনকা আমাদের ইনস্ট্রাকশনসগুলো বুঝতে পারছে, তো ওকে দিয়েই না টুকটাক কাজগুলো আমরা শেখাচ্ছি। যেমন কি জলটা ভরে দিয়ে আমরা যদি বলি যাও রেখে এসো বটলটা ওই জায়গাতে, ও ঠিক ওই জায়গাতে বটলটা নিয়ে গিয়ে রেখে আসে। তো এই সব জিনিসগুলো আস্তে আস্তে ও শিখছে আমার কাছ থেকে। শুধু তাই নয়, জানো, ওই কাজটা যদি ও ঠিক করে করে, তাহলে ওকে ভেরি গুড বলতে হবে এবং ক্ল্যাপ করতে হবে, তাহলেই ও খুশি। চলো তাহলে, আজ অনেক গল্প হলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্যে তোমরা খুব ভালো থেকো। টাটা।